হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখো, নীল পুজোর দিন নীল শাড়ি না বললে হয়। তো এই বছর কি মাথায় ভূত চাপলো জানি না, তো মনে হলো যে চলো নীল পুজোতে একটু নীল শাড়ি পরা যায়। নীল শাড়ির খোঁজে গিয়েই দেখি আলমারিতে এই নতুন নীল শাড়িটা রাখা ছিল, হয়তো আমারই জন্য। তো যাই হোক, আমি শাড়িটা পরে নিয়েছিলাম স্নানের পরে। আর যেহেতু বাড়িতে থাকবো, মানে বাড়িতেই পুজো দেবো, তাই মেকআপের ধারে কাছেও যায়নি। আর এই কানেরটা পরে নিয়েছিলাম, যেটা বহু যুগ আগে উঠেছিল। তো পরে না কেমন একটা বাজেই লাগছিল, মানে আমার নিজের মনে হচ্ছিল এটা। তো যাই হোক, ম্যাচিং যখন হয়েছে পরতে তো হবে। আর তারপরে পরে নিয়েছিলাম এই প্রিন্টেড চারটে চুড়ি, যদিও এটা ম্যাচিং না, কোনো একটা মেলা থেকে কিনেছিলাম, তো সেটাই পরে নিয়েছিলাম। এবার একটু দেখছিলাম যে লিপস্টিকটা না পরলে কেমন ফাঁকা ফাঁকাই লাগছিলো, তাই দুটো লিপস্টিক মিশিয়ে একটা লিপস্টিক পরে নিয়েছিলাম। আর দেখো, মোটামুটি সাজগোজ, মানে মোটামুটি একটু সাজগোজটা কমপ্লিট হওয়ার পরে দেখি যে কানেরটা পরে কিন্তু বেশ ভালোই লাগছে। তখন একটু অদ্ভুত টাইপের লাগছিলো আমার নিজেরই, বাট এখন কিন্তু বেশ ভালোই লাগছে। এবারে চলো পুজোর গোছ গাছগুলো করা যাক। তো প্রথমেই চলে গেছিলাম হচ্ছে গাছেদের কাছে, মানে গাছ থেকে ফুল তোলার জন্য। দেখতেই পাচ্ছ আমার অলরেডি এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে। এখানে সব রকমেরই ফুল আছে, মানে বাড়িতে মোটামুটি সব রকমেরই ফুল আছে। আর সব শেষে চলে গেছিলাম এই নয়নতারা গাছটা, যেটা আমার ভীষণ ভালো লাগে, এত কিউট লাগে গাছটা, একদম ছোট্ট পুচকে, আর প্রচুর ফুল লাগে গাছটা। তো ওখান থেকে কয়েকটা আমি নয়নতারার সাদা ফুল তুলে নিয়েছিলাম। ফুল তোলা তো আমার হয়ে গেছে, এবারে চলো ঠাকুরের জন্য মালা গাঁথা যাক। আর আমি না এই আকন্দগুলো দিয়ে মালা গাঁথবো। অনেকে আকন্দের ওই কুড়ি দিয়ে যে মালাগুলো কিনতে পাওয়া যায়, আমার ঠিক ওইগুলো পছন্দ হয় না, তার জন্য আমি আকন্দ দেখো কুড়ি থেকে ওই ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে ভিতরে যেগুলো থাকে, তো সেগুলো দিয়ে আমি ছোট্ট একটা শিব ঠাকুরের জন্য মালা গেঁথে নিয়েছি। মালাটা কি সুন্দর হয়েছে না? আর এগুলো কিন্তু সব শ্বেত আকন্দ, আমাদের বাড়ির গাছের। তারপরে একটু চন্দন বেটে নিয়েছিলাম, আর চন্দন বেটে তারপরে শিব ঠাকুরকে নামিয়ে নিয়েছিলাম নিচে। এবারে ঠাকুরকে স্নান করাবো। তো প্রথমে ঘি মধু তো ঠাকুরকে মাখিয়ে দিয়েছি, তারপরে কাঁচা দুধ দিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। আর এই নীল পুজোতে যেটা মাস্ট লাগে সেটা হচ্ছে ডাবের জল। আর তো সব শেষে ডাবের জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি। আর আমার তো মানে ঠাকুরের স্নান করানো কমপ্লিট। আর আমি নীল পুজোতে না বাড়িতেই ঠাকুরের, মানে শিব ঠাকুরের মাথায় জল দিই, কোনো মন্দিরে যাওয়ার সেরকম দরকার হয় না। আর বাড়িতে শিব আসে, তো আমাদের যেহেতু বাড়িতে শিব আসতে লেট করে, ওই জন্য আমি সকাল সকাল স্নান করে বাড়ির ঠাকুরকে আগে দিয়ে নিই। এদিকে দেখো ঠাকুরকে সাজানো কমপ্লিট, আমার প্রসাদও নিবেদন করা হয়ে গেছে। তারপরে এদিকে ধুনো টিনো সব কিছু গুছিয়ে আমি হচ্ছে শিব ঠাকুরের পাঁচালি নিয়ে বসেছি। আর আমি পুজো করলে পাঁচালি পরেই আমি পুজো দিই। তো আমি তো এদিকে পাঁচালি পরে পুজোটা শেষ হয়ে গেল। আর তারপরে চলো আমি উপোস ভাঙলাম কী করে সেটাই তোমাদেরকে বলি। প্রথমে ঠাকুরের চরণামৃত খেয়ে আমি উপোসটা ভেঙেছি, সেটার ভিডিও নেওয়া হয়নি। আর তারপরে খেয়ে নিয়েছিলাম লাল বাতাসার ভেজানো জল, যেটা খেলে শরীরটা ঠান্ডা হবে। আর তারপরে হচ্ছে আমার পছন্দের জিনিস, মানে উপোস করলে আমি যেটা খাই আর কি, তো এখানে নারকোল কলা দিয়ে সাবু মাখা ছিল, আর অনেক রকম ফল ছিল, এগুলো একটাও আমি খাইনি, জাস্ট সবটা একটু সাজিয়েছিলাম। আর তরমুজটা খেয়েছিলাম, আর একটু মিষ্টি ছিল। তো উপোস করে আমি এগুলোই প্রেফার করি, কারণ শরীরটা যাতে হিট না হয়ে যায় অনেক। আর আমার এমনিতেই পছন্দ হচ্ছে সাবু মাখা, তো আমার সাবু মাখা ছাড়া উপোস চলে না। তো এদিকে দেখো আমি তো সাবু মাখা খেতে থাকি। আর তোমরা যারা যারা আমার এরকম ভ্লগ দেখতে চাও, এরকম মিনি ভ্লগ দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। চলো আজকে মিনি ভ্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।